সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল পয়েন্টে ঢাকাগামী লেনে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়ে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিনই সড়কের ওই ভাঙা অংশে যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। সেই সাথে নতুন ইপিজেড থেকে বাইপাইল 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইলে এভাবেই ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। একটু অসতর্কতায় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। ঢাকাগামী লেনের বাইপাইল অংশে অন্তত 400 মিটারে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে উত্তরবঙ্গ থেকে রাজধানীতে প্রবেশের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নরমালি বড় যে বাসগুলো সেগুলো দ্রুত যেতে পারে না, অনেক খানাখন্দে ভরা। কিছু কিছু জায়গায় আপনার গাড়ির নিচে লেগে যায়। বড় বড় গর্ত, এই গর্ত মানে সরকারের আজ পর্যন্ত কোনো দৃষ্টি কখনো হচ্ছে না, বা 3 বছর থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই অংশটি যাতায়াত করতে হচ্ছে যাত্রী চালকদের। এছাড়া স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে না পারায় 24 ঘন্টায় লেগে থাকছে যানজট। এক একটা গাড়ার ডিপ মনে করেন 6 ইঞ্চি 8 ইঞ্চি গাড়ি, প্রাইভেট গাড়ি উঠে না, বড় বড় ট্রাক গিলা ফাইসা যায়। ঠিক আছে, যতটুকু পারছি সেফটিতে নেওয়ার মতন চেষ্টা করছি, কিন্তু আপনার এখানে তো নরম মাটি, ঠিক আছে, গাতা মাতা আছে, গাতাতে 1 চাকা পড়া মনে করেন গাড়ি আপসে করে নেমে গেছে। সড়ক বিভাগের দাবি, বাইপাল থেকে শ্রীপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় ওই অংশের দেখাশোনা করার কথা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের। তবে তা অস্বীকার করে প্রকল্প পরিচালক বলছেন, তাদের উপর দোষ চাপিয়ে দায় সারছে সড়ক বিভাগ। এটা তাদেরই কাজ, কিন্তু তারা এটা করতেছিল, এখন আমাদের উপর চাপাই দিচ্ছে। যাই হোক, এখন যেহেতু আমরা কাজ করতেছি এখানে, আমি আজকে একটু আগে মিটিং শেষ করলাম, এখানে কনসালটেন্ট কন্ট্রাক্টর সবাই ছিল এবং রোড সাইনাইজের লোকও ছিল। এখন সিদ্ধান্ত হচ্ছে কাজ শুরু করবে। বৃষ্টির মধ্যে তার বিঘ্ন আসবাদ করা যাবে না, বৃষ্টির পরে বিঘ্ন আসবাদ করা হবে। একে অপরকে দোষারোপ বন্ধ এবং ভোগান্তি কমাতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন সড়ক ব্যবহারকারীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।